ক্ষমা চাচ্ছি দেশবাসীর কাছে। এটা আমাদের একদমই ঠিক হয়নি, অজান্তে হয়েছে। আসলে বিষয়টা আমরা জানতেছিলাম না। আমরা যদি জানতাম তাহলে কিন্তু এই কাজটা করতাম না। দেশবাসী সবাই এই বিষয়টা ক্ষমা দৃষ্টি সবার কাছে আমরা ক্ষমা চাইতেছি। ক্ষমা দৃষ্টি দেখে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। সম্প্রতি সময়ে ঠাকুরগাঁয়ের একটি স্মৃতিস্তম্ভে রিলস ভিডিও বানিয়ে সমালোচনার মুখে পড়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আসলে সেখানে কী ঘটেছিল সেটি জানবো আমরা তার মুখ থেকে। আসলে বিষয়টা এতদূর যাবে আমি ভাবতে পারিনি। বিষয়টা আমরা গতকাল ঠাকুরগাঁ আমি আর ইয়ামনি একটা বাণিজ্য মেলায় প্রোগ্রামে যাই। প্রোগ্রামে যাওয়ার পরে ওখানে দ্বিতীয় দিন সকালবেলা প্রোগ্রাম থেকে ওই এলাকার লোক যখন জানে আমরা যে হোটেলে এসেছিলাম, সেই হোটেলের লোকজনেরা বলতেছে ভাই এলাকার তো অনেক ভালো ভালো জায়গা আছে, চলেন আপনাকে ঘুরে নিয়ে বেড়াই। আমি ঠিক আছে চলেন। তাদের সাথে ঘুরতে বেড়ালে তো খুনি দিঘি করে বলে ওটি শহীদদের নাকি ওটা মিনার আছে বলছিল আর কি, শহীদ মিনার। তো শহীদ মিনারের কথা বলছিল। তো আমি ওখানে যাওয়ার পরে শহীদ মিনার কিন্তু ওটা লেখা ছিল না। ওখানে দেখি ঢিবির লাগান শহীদ মিনার লাগান লাগলো আর কি। তো ওখানে আমরা করলো ভাই এখানে করে ভিডিও বানান ভালো লাগবে। ওখানে যারা সিকিউরিটি ছিল গেটে তারাও কিন্তু বললে আমার কাছে আলম ভাই আপনি এখানে চলেন ভিতরে চলেন। ওখানে দায়িত্ব ছিল একজন ওই গেটে, তাইও কিন্তু ভিতরে ছিল আমার, সে ভিডিও করলো আমাদের। কিন্তু ভিডিও করার পরে সে আমাকে বললো ভাই হলো যে ভিডিও আপনি করেন এখন উপরে ওঠেন, তাহলে আপনি জিনিসটা সুন্দর পুরো ফিল্মটা আসবে। ঠিক আছে, তারা এখন উপরে ওঠার পরে আমি যে দ্রুত পায়ে উঠেছে ওটা শহীদদের অবমান করা হয়েছে আমি বিষয়টা কিন্তু জানি না। তা আমার কথা ওখানে ওই এলাকার লোক ওখানে আমি যখন ভিডিও বানাই নিশ্চয়ই 1-1.5 লোক ওখানে দাঁড়িয়েছিল। তো তারা কিন্তু ওই এলাকার লোক ওদের মানে শহীদদের আমি দ্রুত পায়ে উঠেছে তারা মানা করলেন কেন? আপনি আসলে বিষয়টি জানতেন না? আমি বিষয় জানি না এটা শহীদদের কি ভালো কেমন জানি না। তো ওই এলাকার লোক দিয়ে আমি যে ওর উপরে উঠে ভিডিও বানাইছি তারাই তো ওখানে ভিডিও বানাতে বললো। 2 নম্বর ওখানে যখন আমি জুতো পায়ে দিয়ে উঠে ওই এলাকার লোক তাহলে বলবি না আমাকে ভাই জুতো পায়ে দিয়ে ওঠেন, এটা কিন্তু শহীদদের আমাদের মিনার ভালো কেমন এই সমস্ত আমাকে কিছু বলবি, তাও তো কেউ মানা না করলো। তারা ঠিক আছে বানান আপনি ভিডিও। তো এই কথা বলার পরে আমি হঠাৎ করে সকালবেলা দেখতেছি নিউজ। তো আমি একটা কথা বলতে চাই যে আমি যেহেতু মনে করেন বাংলাদেশের লোক শহীদদের প্রতি আগে থেকেও শ্রদ্ধা ছিল। আমি দেশে এবং জনগণের জন্য কতটা শত্রু পথে কথা বলি, কতটা সংগ্রাম করেছে আপনারা সবাই দেখেছেন। এখন এখানে একটা কথা বলতে চাই, এখানে দিলে আমার অজান্তে আমি ওখানে গিয়েছিলাম। আমি নিজের থেকে মনে করে জানি না ওখানে শহীদদের মনে করেন স্মৃতিসৌধ ওখানে আমি এটা জানতেছিলাম না। এই জন্য সবাইকে একটা কথা বলতে চাই, আমি অজান্তে ওখানে গিয়েছিলাম। আমার ধরলে এটা আপনি যেহেতু ভুল হয়েছে, যেহেতু শহীদদেরটা আমি কোনো টাইমে চাবো না যে অবমান হোক তাদেরকে ছোটো করো, আমি কোনো দিনই চাবো না। তো এইটা নিয়ে দিলে আপনারা আমার যেহেতু মনে করি না দেয় না আমি ওখানে পা দিয়েছি ওখানে ভিডিও বানাইছি, এই হিসাবে আমার এটা ভুল হয়েছে একদিকে যে আমি শহীদদের ওখানে জুতো পরে আমার ওটা ঠিক না। তো সেই হিসাবে আমি দেশবাসীর কাছে বলবো এবং জনগণের কাছে বলবো যে আমার ওখানে অজান্তে আমি যেহেতু ওখানে উঠেছি এই হিসাবে আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে ইচ্ছা করে ওখানে যাইনি এবং তাদেরকে কিন্তু অপমান করতে চাইনি। কারণ আপনারা আগে থেকে দেখছেন হিরো আলম প্রতিটা কাজে সত্য পথে কথা বলে, এই জায়গাতে আমি তাদেরকে কেন অপমান করবো আর কি। এইটাই নিয়ে দিলে আপনারা অনেকে হয়তো মন খারাপ করছেন শহীদের পরিবার এবং জনগণও। তো সবাইকে বলবো এটা আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অজান্তে ওখানে গিয়েছিলাম এবং এই জন্য কিন্তু কিছুটা ওই এলাকার লোকও দেয়। তারা কিন্তু ওখানে গিয়ে আমাকে ইচ্ছে করে মানা করতে পারতো যে আপনি কেন ওখানে জুতো পায়ে উঠেছেন। ওরা তো আর নিজেরা মনে করেন ভিডিও বানাতে বলেছে, তাহলে ওই এলাকাতেও কিন্তু তার পেছনে দায়ী আছে কিন্তু যারা ওখানে ছিল। আর আমার এটা ভুল হয়েছে সেটা আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিষয়টা হলো কি আলম যেটা আর কি বলল সম্পূর্ণই আমাদের অজান্তে হয়েছে। আমরা যে ভিডিওটি বানিয়েছি ওই স্থানটাকে আমরা মনে করেছি সুন্দর একটা স্থান, একটা ভালো একটা লোকেশন, বাট ওটা যে শহীদদের স্মৃতিস্মরণে বানানো হয়েছে সেটা সম্পূর্ণই আমাদের অজান্তে ছিল, আমরা জানি না। বিষয়টা খুবই দুঃখজনক, আমি নিজে থেকে দুঃখ প্রকাশ করছি বিষয়টার জন্য। আমরা জুতা পায়ে দিয়ে ওটার উপরে উঠেছি। শহীদদের প্রতি আসলে আমাদের সবারই ভালোবাসা থাকা উচিত বা আছে, সম্মান করি, আমরা সবাই সম্মান করি তাদেরকে। বিষয়টা আমরা খুবই দুঃখজনকভাবে নিচ্ছি এবং ক্ষমা চাচ্ছি দেশবাসীর কাছে। এটা আমাদের একদমই ঠিক হয়নি, অজান্তে হয়েছে। সবাইকে আপনাদের আবার একটা কথা বলতেছি, আমরা ওখানে জানতেছিলাম না ওটি আপনি শহীদদের মনে করেন মিনার, শহীদ মিনার, সেই হিসেবে আমরা
অজান্তে আমরা যেহেতু ওখানে উঠেছি সেই হিসেবে মানুষ তো অতটা জানে না আমি অজান্তে উঠেছি কিনা, সবাই দেখতেছেন খালি হিরো আলম ওখানে কেন ভিডিও দুটো পাওয়ার দিয়ে করেছে। আসলে বিষয়টা আমরা জানতেছিলাম না, আমরা যদি জানতাম তাহলে কিন্তু এই কাজটা করতাম না। দেশবাসী সবাই এই বিষয়টা ক্ষমা দিচ্ছে, যে সবার কাছে আমরা ক্ষমা চাইতেছি, ক্ষমা দিচ্ছে দেখে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন, আমরা বিষয়টা জানতেছিলাম না। ব্যক্তি জীবনে আমরা চলার পথে নিশ্চয়ই অজান্তে অনেকেই অনেক ভুল করে থাকি, তো সেই ভুল নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং রিয়ামণি। এমন জায়গা থেকে তাদেরকে এই কার্যক্রম যেহেতু তারা করেই ফেলেছেন এবং তারা ভুল বুঝতে পেরেছেন, আমরাও আশা করি দেশবাসী তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।